আজকে আমরা মাধ্যমিকের ভূগোলের ফাইনাল পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি এবছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন রয়েছে, বহির্জাত প্রক্রিয়াগুলিকে কে পর্যায়ন বলে অভিহিত করেন? তার উত্তর হলো গিলবার্ট। এরপর 2 নম্বর রয়েছে, মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলে? না ওয়াদি। এরপরে 3 নম্বর রয়েছে, ওজোন ধ্বংসকারী গ্যাসটির নাম কি? তার উত্তর হলো ক্লোরোফ্লোরোকার্বন। এরপরে 4 নম্বর রয়েছে, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? না 24 ঘন্টা 52 মিনিট। এরপরে রয়েছে, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? না এর উত্তর হলো হাইগ্রোমিটার। তারপরে রয়েছে, ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কি? তার উত্তর হলো রাজস্থান। এরপরে রয়েছে, একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের নাম লেখো। না ইঞ্জেকশনের সিরিজ। তারপরে রয়েছে, আম্রবৃষ্টি বা অম্লবৃষ্টি কোথায় দেখা যায়? না দক্ষিণ ভারতে। এরপরে রয়েছে, ভারতের প্রধান কেন্দ্রীয় কৃষি গবেষণাগারটি কোথায় অবস্থিত? না দিল্লির পুসা। এরপরে রয়েছে, কোন অঞ্চলে সিরোজেম মৃত্তিকা দেখা যায়? না উত্তর হলো মরু অঞ্চলে। এরপরে রয়েছে, ভারতের হীরক চতুর্ভুজ প্রকল্প কী ধরনের পরিবহনের সঙ্গে যুক্ত? না রেল পরিবহন। এরপরে রয়েছে, ভারতের রুট কাকে বলা হয়? না দুর্গাপুরকে। এরপরে রয়েছে, মেসা শব্দের অর্থ কী? না উত্তর হলো টেবিল। তারপরে রয়েছে, উপগ্রহ চিত্রের অরণ্য কী ধরনের রং দ্বারা চিহ্নিত করা হয়? না লাল। তারপরে রয়েছে, কোন নদীতে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়? না মিসিসিপি মিশরি নদীতে। এরপরে রয়েছে, কী ধরনের জলবায়ু ঋতু পরিবর্তন দেখা যায় মানে ভারতে? না নিরক্ষীয়। তারপরে রয়েছে, স্থলভাগের বিধ্বংসী ঝড়ের নাম কি? টর্নেডো। এরপরে রয়েছে, ভারতের বৃহত্তম মহানগর কোনটি? না মুম্বাই। এরপরে রয়েছে, পিক্সেল কি? না উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে পিক্সেল বলে। এরপরে রয়েছে, ভারতের জাতীয় রাজধানী অঞ্চলের নাম কি? না দিল্লি। এরপরে রয়েছে, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম কি? না বিহার। এরপরে রয়েছে, বায়ুর সঞ্চয় কাজের ফলে যে অর্ধচন্দ্রাকৃতি বালের গঠিত হয় তাকে কি বলে? না বারখান। এরপর রয়েছে, নদীর মোহনায় আকৃতি কেমন হলে বান ডাকা তীব্রতা প্রকট হয়? না ফানেল আকৃতির। এরপরে রয়েছে, তরল বর্জ্য ব্যবস্থাপনার একটি পদ্ধতি লেখো। না নিকাশি নিষ্কাশন। এরপরে রয়েছে, ভারতের কোন শহরে প্রথম মেট্রো রেল চালু হয়? না কলকাতা। এরপরে রয়েছে, ভারতে কোন পদ্ধতিতে সর্বাধিক জলসেচ করা হয়? না কূপ ও নলকূপ। এরপরে রয়েছে, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কি? না কন্যাকুমারীকে অন্তরীপ। এরপরে রয়েছে, কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? না তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে। তারপরে রয়েছে, সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? না 1013.25 মিলিবার। এরপরে রয়েছে, কোন পদার্থের বিষক্রিয়ার ব্ল্যাকফুট রোগ হয়? না আর্সেনিক। তারপরে রয়েছে, পৃথিবীর বৃহত্তম মগ্নচূড়ার নাম কি? গ্র্যান্ড ব্যাং। এরপরে রয়েছে, পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চলটি কোথায় গড়ে উঠেছে? না সল্টলেকের সেক্টর 5-এ। তারপরে রয়েছে, ভারতের সর্বেক্ষণ বিভাগ কবে স্থাপিত হয়? না উত্তর হলো 1767 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? না কাঞ্চনজঙ্ঘা। এরপরে রয়েছে, ক্ষুদ্রাকৃতির ইনসেলবাজকে কি বলে? না টর। এরপরে রয়েছে, পৃথিবীর গভীরতম ফিওর্ডের নাম কি? না নরওয়ের সজনে ফিওর্ড। এরপরে রয়েছে, উত্তর পূর্ব ভারতের মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ কি? না ঝুম চাষ। এরপরে রয়েছে, বেরিং সৈকত কোন মহাসাগরে প্রবাহিত হয়? না প্রশান্ত মহাসাগরে। তারপরে রয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত প্রধান বায়ুদূষকটির নাম কি? না ফ্লাই অ্যাশ। তারপরে লাস্ট প্রশ্ন রয়েছে 40 নম্বর, ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কি? না ইসরো। তো এই ছিল আজকে মাধ্যমিকের ভূগোলের 40টি গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্ন উত্তর।